গোরষ্টলীলা ক্রিয়াতং শাতুং বালরৈত্বেলং সহাগ্রজম যশোদাজোবিদিক্ষং পুত্রসেহস্তুনিনং কৃষ্ণ কৃষ্ণাবৃন্দক্ষতাতং প্রহিতানং প্রীপু অলং বৃহারূপং পুরশ্চন্ত্রাভ্যং ভুক্তমহিতি। শুদ্ধ ভক্তগণ কৃষ্ণ কথা আস্বাদনে বাহিত করে ব্রতরাত্রি জাগরণ। ব্রজের নন্দন যশোদাদি গোপগোপীগণ বিশুদ্ধ বাৎসল্য প্রেমনিধি নিকেতন। সেই প্রেমে মুগ্ধ হইয়া স্বয়ং শ্যামরায় সবারে আনন্দ দেয় শ্রী বাল্যলীলায়। তাহাদের মাঝে মৎস্য যশ বাৎসল্য যশোদার সৃষ্ট রূপ শ্রীকৃষ্ণ করে অঙ্গীকার। তাই নিজ সর্বসহ্য হইল বিস্তার। যশোদার প্রেমে অধীন শ্রী অচ্যুত একদিন প্রাতকালে করিয়া ভোজন। কৃষ্ণ বলরাম গোপবালকগণ খেলিতে খেলিতে চলে যমুনার তীর। আনন্দিত হেরি যমুনা নীরব, যমুনা তীরস্থ এক সৈকত ভূমিতে সকলে হৈ হৈ রব করি করিতে। জয় নিতাই। হাস্যলীলা নিত্যগীতি উস্তাদ হইয়া নানা বাল্য লীলা করে সকল মিলিয়া। পত্য যশোদার নিজ পুত্র কারণ বাগৃহে সতত্বে করে রন্ধন। বালকেতে যত হস্য কোলাহল, হৈ হৈ রই রই রব যত কানে আসে। আনন্দে সাগরে তত যশোমতি ভাসে। মধ্যাহ্ন আগত প্রায় দেখিয়া তখন রোহিণীকে কহে শোনো ওহে দিদি এখন বুঝি আজ রামকৃষ্ণ যমুনা পুলিনে হস্যে ক্রিয়া করে সহচর গণশনে। সে যমুনা তীরে তুমি একবার গিয়া সকল বালকগণে আনো ডাকিয়া। সে দুই অর্জুন বৃক্ষপতনের পর আমার অন্তরে শঙ্কা হয় নিরন্তর। বুঝিবা আবার কোন হইবে উৎপাত, সেই চিন্তা আমার অন্তরে দিবারাত। রামকৃষ্ণ তুমি গিয়া আনত এখন, ততক্ষণে রন্ধন হইবে সমাপন। রোহিণী যাইয়া তবে যমুনার পর্যন্ত হেরিল বালক সবে ক্রীড়া রসে মতো। পুনঃ পুনঃ পুত্রদয় ডাকে রোহিণী, এসো এসো বলরাম এসো নীলমণি। খেলারসে মত্ত রহ ক্ষুধা তৃষ্ণা ভুলি, যশোদায় রেঁধেছে আজি কত পিঠা পুলি। খেলা ছাড়ি এসো সবে করহ আহার। এইরূপে রোহিণীর মাতা ডাকে বারবার, কিন্তু খেলারসে মত্ত গোপ শিশুগণ কেহ না বুঝিল রোহিণীর আগমন। আর হস্য কোলাহল হইয়া হওয়ার কারণ রোহিণী ডাক হাক ডাক না পায় পশে শ্রবণ। তখন রোহিণী দেবী গৃহে ফিরিয়া যশোদাকে কহিলেন হাসিয়া হাসিয়া, ও যশোদে তোর কৃষ্ণ আমার রাম, আমার না শোনে কথা তাই ফিরিলাম। রন্ধনের অবশেষ যদি কিছু থাকে সমাধা করিয়া আমি, দাও তো আমায়। যমুনার তীরে তুমি গিয়া এই ক্ষণে কৃষ্ণ বলরামের ডাকিয়া আনহ ভবনে। দুই ভাই তোর বড় অনুগত হয়, তোর ডাক বিনা নাহি আসিবে নিশ্চয়। পুত্র সেহে বশীভূত যশোদা তখন সত্তর রন্ধন কার্য করিয়া বর্জন। দ্রুতপদে যমুনার তীরে উপস্থিত বালকগণের ক্রিয়া হেরি হরষিত। কিন্তু রামকৃষ্ণ ক্ষুধা চিন্তা করি সবারে ডাকে প্রত্যেক নাম ধরি। প্রথমত স্মৃময় থাকার কারণ কেহ কেহ মাতারে ডাকে না শোনে তখন। তবে উচ্চস্বর করি ডাকে যশোমতী, তারে শিশুগণ হইল চমকিত অতি। ওরে রাম ওরে কৃষ্ণ কত খেলি কর, হেরো ঊর্ধ্ব কাশে উঠিয়াছে দিবাকর। এইবার খেলা ছাড়ি এসহ ভবন, কতবা খেলিবে ক্ষুধা তৃষ্ণা বিস্মরণ। বহুকণে নাহি ওঠো তুমি মোর কোলে, স্তনপান নাহি করো বদন কমলে। সকল ভুলেছ নাকি মত্ত ক্রীড়া রসে, স্তনপান করো তুমি মোর কোলে বসে। এইরূপে যশোমতী নানা প্রকার আদরে প্রাণের কৃষ্ণকে ডাকিলেন উচ্চস্বরে। শুনিয়া মায়ের ডাক যশোদানন্দন হস্তভঙ্গি করি কহে ইঙ্গিত তখন, হে জননী এখনই এই খেলা ছাড়ি সব সহচর যাব নিজ নিজ বাড়ি। কিন্তু সে খেলার মত্ত থাকার কারণ খেলাতে যে কেহ না করিল আগমন।
তখন অবাক হয়ে হেরে যশোমতী, কিছুতেই নাই হয় খেলার বিরতি। সবার উদ্দেশ্য করে যশোদা তখন কহেন, শোনো সবে ও গোপগণ, আমার মাথার দিব্য তোমার সকল, খেলা ছাড়ি যাও নিজ জননীর কোলে, তোমার যদ্যপি নাহি যাও খেলা ছাড়ি। রামকৃষ্ণ নাহি যেতে চাহিতেছে বাড়ি, তোমায় থাকিতে কাছে কৃষ্ণ বলরাম, কখনো নাহি দেবে খেলার বিরাম। মা যশোদা বাৎসল্য প্রেমে ঘনমূর্তি, অতিশ্রে বোঝের সকল শিশুমতি। আর সেই বোঝের সকল শিশুগণ নিজ নিজ জননীর অপেক্ষা সর্বক্ষণ যশোদাকে শ্রদ্ধা করি হয় সবিনীত, আদেশ পাইলেন তারা না হয় কুণ্ঠিত। তাই মা যশোদা কইল যখন আদেশ, তখন সকল কইল সে খেলা শেষ। তবে কৃষ্ণ আর বলরাম খেলা ছাড়ি, ধীরে ধীরে চলিলা মনে ভয় করি। কিছু দূর যা আগাইয়া দাঁড়াইয়া রয়, অন্তরে আসিল সবে অতিশয় ভয়। যশোদা নন্দন চিন্ত করে অন্তরে, মাতা ডাকিতেছে দোহে বহুক্ষণ ধরে। খেলায় থাকিয়া মত্ত সে ডাক না শুনি, তাই বুঝি হয়েছে কুপিত জননী। দধি চুরি করিতেছে সেদিন শাস্তি পাই, আজকেও ধরি দিলে রক্ষা পাব নাই। সেদিন বন্ধন কইল উদরে আমায়, নিশ্চয় ধরিবে আজি করিবে প্রহার। এইরূপে ভয়ভীত গোলক ঈশ্বর, তবে তারে বলরাম কহে অন্তঃপর, ভাই কৃষ্ণ শীঘ্র চলো বিলম্ব না করো, জননী ডাকে দোহে বহুক্ষণ ধরে। এত কহি বলদেব ধরি কৃষ্ণ করো, মাতা পতি ধীর ধীর হন অগ্রসর। বিলম্ব সহিতে নারে যশোদা তখন, দ্রুত আগাইয়া কৃষ্ণ করে ধারণ। তবে তার জননী শান্তিমূর্তি ধরি, যশোমা তাকে করিলেন গলা জড়ি। যশোদা কৃষ্ণপতি কহেন আদরে, কত ধুলা দেখি বাপ তোর কলবরে। আজি তোর হয় জন্ম নক্ষত্র রোহিণী, তাড়াতাড়ি গৃহে চলো হে নীলমণি। ধুলা মুছাইয়া গন্ধ তেল মাখাইয়া সাজাইব তোরে আমি, স্নান করিয়া বেদযোগ্য ব্রাহ্মণ বহু আদরের ঘরে এসেছে, তারা তোরে আশীর্বাদ করিবে। স্নান করিয়া তুই পবিত্র ভাবেতে, বিপ্রগণে কিছু দান করিবি সহস্তে। তুই তো বাসিস ভালো ব্রাহ্মণ গণেরে, সহস্তে দানে পাবি আনন্দ অন্তরে। তাই আর বিলম্ব না করো বাছা ধন, অন্যথা করিবে তাহা গমন। তাই বাছা ধন করো বিলম্ব না আর, ওরে বাপ তুমি হও রাজার নন্দন। তোমার শ্রীঅঙ্গ ইন্দ্র নীল বিনন্দিত, তাহা কেন করিতেছ ধূলা ধূসরিত। এইরূপ যশোদা লয়ে দুই পুত্রের কোলে, কত শত চুম্বন করিল চারি গালে। কত আদর কথা বলিতে দুই পুত্রে ধরি চলে গৃহাভিমুখে। যশোদায় সববাৎসল্য ব্যবহার, সবার করে মনে লাগি অতি চমৎকার। কত যোগী মুনি ঋষি হয়ে প্রবাসী, বা গভীর অরণ্যে বহুকাল বসি, যাহাদের দর্শন করিবার লালসায় ধ্যানযোগ নিবঙ্গ রয় সর্বদায়। কিন্তু সেই ধ্যান মূর্তি স্ফুটিত অনুভব, সেসব সাধক দ্বারা না হয় সম্ভব। কিছু মা যশোদা বাৎসল্য ঘনভূতি, আপন স্বামীকে সদা লভে সেই মূর্তি। সেই সর্বেশ্বর সর্ব নির্ণয় গোবিন্দ, তাহার অভিন্ন মূর্তি রামকে আনন্দ। আপনার দুহাতে ধরি লইয়া, আপন গৃহপালে চলে হাঁটিয়া। ধন্য ধন্য বাৎসল্য প্রেমের মহিমা, এ জগৎ কেহ নাহি দিতে পারে সীমা। যশোমতি সেই সর্বপূজ্য ভগবান, কেহ বা আপন পুত্র রূপেতে জানে। তাই প্রেমধ্বনি সবার আপনার, ভগবান হইলেন পুত্র যশোদার। প্রাকৃত বালক অশ্ব হয়ে যে কারণ, মুষ্টিবদ্ধ হয়ে চলে জননীর সন। এইরূপে মাতা যশোমতী পুত্রদ্বয় পরম আনন্দে যত্নে আনিলা আলয়। স্নানাদি ভোজন করাইয়া মহারঙ্গে, নানা অলঙ্কার দিল তাহার অঙ্গে। এইরূপে বলরাম কৃষ্ণ ভগবান, আনন্দ সিন্ধু সদা হয়ে ভাসমান। শ্রীনন্দ যশোদার ব্রজবাসীগণ, আনন্দ সিন্ধুতে ভাসিলা সর্বক্ষণ। নানাবিধ বাল্যলীলা করিলেন রঙ্গে, দীনভক্ত দাস গায়ে প্রেম তরঙ্গে।
শ্রী শ্রী মদন গোপাল জয়যুক্ত হোক, সকলের মঙ্গল হোক। জয় নিতাই, জয় গৌর।